পাবে না, কোনোদিনও পাবে না। তার দরিদ্রতাকে শেষ করে দিতে চেয়েছে, নিঃশেষ তাদেরকে একদম নির্মূল করে দিতে চেয়েছে, যাতে ভবিষ্যৎ না থাকে। তা আল্লাহ যাকে রাখে তাকে হাজার হাজার লোকে টেনে ধরে রাখলেও তাকে দামিয়ে রাখতে পারবে না। এটা সত্য ইসলাম, আল্লাহ পাকের নির্ধারিত ইসলাম। সেই ইসলাম পুনর্জীবিত থাকবেই, কারণ এই কালবালার প্রান্ত থেকে ইসলাম 3 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। একটা ইসলাম তাদের ভোগ বিলাসে মত্ত, দুনিয়াবি ভোগ বিলাসে মত্ত। আর একটা ইসলাম তারা মসজিদ মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ করে রেখেছে। আর একটা ইসলাম তারা মাঠে ময়দানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তারাই ফকির লোক, তারাই অলি আল্লাহগণ, নবী রাসূলগণের সাথে তারাই সত্য ইসলামকে উজ্জীবিত করে রেখেছে। একমাত্র খাঁটি ইসলাম এটাই, যাহা অলি আল্লাহর মাধ্যম দিয়ে পাওয়া যায়। এটাই প্রকৃত সত্য ইসলাম। তাই সেই সত্য ইসলামকে আঁকড়ে ধরে রেখে আমাদেরকে চলতে হবে, করতে হবে। তাহলে এই ইসলামটাকে যারা ধারক বাহক তাদেরকে অবশ্যই সম্মান এবং ইজ্জতের সহিত রাখতে হবে। তাদের সামনে যদি আমরা বিয়াদবি করি তাহলে কি তাদেরকে সম্মান দেওয়া হবে? না, আমি এই সত্য ইসলামটাকে ধরে রাখতে পারবো। তাই বিশ্ব পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেদিকে যেতে দিতে হবে। কারণ মেঘ না হলে কিন্তু বৃষ্টি হয় না, হয়? সত্য যদি প্রতিষ্ঠিত করতে হয় এবং সত্য স্বাদ যদি পেতে হয় তাহলে কিছু ঝামেলা তো হবেই। অশান্তি না থাকলে শান্তি আসবে কোথা থেকে? যে বেকা বাসটা চেনে না সে সোজা বাসও চেনার ক্ষমতা রাখে না। তাই যে খারাপটা চিনেছে জেনেছে সে কিন্তু ভালোটা চিনতে তার সহজ হয়। তাই প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব স্বাদ আছে না? এই স্বাদ সম্বন্ধে আমি কি আপনাদেরকে বোঝাতে পারবো? না আপনি আমাকে বোঝাতে পারবেন? হ্যাঁ, একমাত্র ভুক্তভোগী যারা তারাই বুঝবে। দুধ চিনি মিশ্রিত হলে একটা লজ্জত তৈরি হয়। লজ্জত মানে স্বাদ। এই স্বাদ আপনি যদি পান করেন, এই শরবতটা যদি আপনি পান করেন তাহলে আপনিও বুঝবেন এর কি স্বাদ, আমিও বুঝবো এর কি স্বাদ। একমাত্র ভুক্তভোগীরাই বুঝবে।